নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো সিএএ নিয়ে আমরা আলোচনা করব। তো মূল আলোচনায় আসার আগে আমরা একটি প্রশ্নের উত্তর দিয়ে রাখি। প্রশ্নটি হচ্ছে, বিগত আজকে 3 দিন ধরে একটাই প্রশ্ন, একটাই ফোন, যে আমাদের তো এই সোমবারে হ্যারিং আছে, তো আমরা কি হ্যারিং সেন্টারে যাব কি যাব না? যেহেতু পোস্ট অফিস থেকে ডেট দিয়েছিল, সেটা তো ডিএম অফিসে চলে গেছে, এখন কি হবে? আমার এই পোস্টের উত্তর আমার কাছে একটাই, সেটা হচ্ছে এই: আপনারা অবশ্যই সিএর হ্যারিং যাদের আজকে, এই যে আজকে সোমবার, যাদের হ্যারিংয়ের ডেট আছে, সবাই হ্যারিংয়ে আসবেন এবং ডিএম অফিসেই আপনারা যাবেন। যথাসম্ভব ডিএম অফিসে যে নতুন বিল্ডিংটা হয়েছে, সেই বিল্ডিংয়েই আমাদের সিএ এর হ্যারিং হওয়ার কথা। আপনারা আসবেন, আমরাও ওখানে থাকব। তো দেখা যাক কি হবে, কি হচ্ছে, টোটালটাই আমরা জানতে পারবো। অবশ্যই আপনারা আসবেন। আর যেটা আপনারা বলছেন যে এটা সরকারের একটি অপরিকল্পিত একটি উদ্যোগ, অপরিকল্পিত একটি ব্যবস্থা, আসলে এই কথাটি আমি গতকালকে আমার ভিডিও বলেছিলাম। সত্যি তো, হঠাৎ করে ডেট দেওয়া আছে পোস্ট অফিস থেকে, নির্দিষ্ট একটা 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 করে ডেট দেওয়া আছে। তাহলে পোস্ট অফিস যে ডেটগুলো দিয়েছিল, সেই ডেটগুলো পোস্ট অফিসের অফিসাররা শেষ করতে পারত। নতুন করে তারা ডেট দিত না, নতুন করে ডেটগুলো ডিএম অফিস দেবে। তাহলে নতুন ডেটগুলোর থেকে ডিএম অফিসে অফিসাররা হ্যারিংটা করবে, আর যেগুলো পোস্ট অফিসে দিয়েছিল সেগুলো পোস্ট অফিসের অফিসাররা শেষ করবে। এখন সেটাই উচিত ছিল। তাহলে এই যে, যেমন শুক্রবার নয়, শনিবারের দিন অনেকেই হ্যারিং সেন্টারে এসে ফিরে যেতে হয়েছে। তাদের কবে আর হ্যারিং আসবে, কি হবে না হবে, কবে আসবে না আসবে, তারা কিছু বুঝতেই পারছে না। তাদেরকে তো ন্যূনতম একটা করে SMS করে জানানো হতো যে তোমাদের আজকে আসার কথা ছিল, তোমাদের আজকে আসার দরকার নেই, তোমরা অমুক ডেটে আসবে, বা ফোন করে বলে দেওয়া উচিত ছিল। মানুষ সত্যি, কোথায় সন্দেশখালি, কোথায় সেই বাগদা, কোথায় হেলেঞ্চা, কোথায় বনগা, কোথায় বসিরহাট, কোথায় বরুণহাট, প্রত্যন্ত গ্রামাঞ্চল, দূর, বহু দূর দূরান্ত থেকে মানুষ হ্যারিং সেন্টারে আসে। সেই 1 ঘন্টা বেলা ওই রাত থাকতে উঠে রেডি হয়ে আসতে হয় তাদের। তারা এসে যদি এই ধরনের অসুবিধার সম্মুখীন হন, তাহলে বলুন এর জন্য দায়ীটাকে? এই মানুষগুলো মনে করুন যে কোনো কার্যক্ষেত্রে এই ডেটে আসতে পারলো না, অফিস কি করে, যাও যাও পরে ডেট পড়বে। 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে, তারপরেও সেকেন্ড ডেট অনেকেরই আসে না বা আসছে না। এইটা হচ্ছে সরকারের বা সরকারি অব্যবস্থাপনার একটি নির্দেশনা। ঠিকই চলছিল পোস্ট অফিসে, খারাপ কিছু হচ্ছিল না। তারা অন্তত 2-3টে বছর খেটে খেটে ঠেকে ঠেকে ব্যাপারটা ভালো করে শিখে নিয়েছিল। তারা
ফুল স্পিডে তাদের হাতে কাজটা এসে গেছিল। উচিত ছিল ডিএম অফিসের কিছু অফিসাররা তাদের সাথে সহযোগিতা করবে। এখান থেকে 2 মাস 3 মাস এদের কাছ থেকে ট্রেনিংও হয়ে গেল, বুঝেও নিল, আস্তে 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 তাদের হাতে ব্যাপারটি চলে যেত। এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে, এই পোস্ট অফিসের প্রধান যে অফিসার, যে 5টা টেবিল ছিল, ওই 5টা টেবিলের 5 জনকেই ডিএমকে ওই অফিসে তুলে নিয়ে যেতে হবে, যে আমাদের এখানে বসে কাজগুলো করুন এবং আমাদের কর্মীদের একটু গাইডলাইনটা বুঝিয়ে দিন। এখন এই ছাড়া আর পথ কোনো কিছু খোলা নেই। যাই হোক, এটা বড় বড় ব্রেনের ব্যাপার, বড় বড় মাথার ব্যাপার, তারা বুঝবে। আমরা 2 পয়সার ব্যাপারই, ওই জাহাজের খবর নিয়ে আমাদের লাভ নেই। তবু হ্যাঁ, এই সিএ নিয়ে প্রথম দিন থেকেই আমি আপনাদের পাশে আছি। প্রত্যেক দিন কি হচ্ছে না হচ্ছে, সিএ কি হচ্ছে, কারা সার্টিফিকেট পাচ্ছে, কেন পাচ্ছে না, কি কি কারণ, কোথায় কি অসুবিধা হচ্ছে, কোন জেলায় কোথায় গিয়ে আবেদন করতে হবে, কোন রাজ্যে কার কাছে গিয়ে আবেদন করতে হবে, এই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে প্রত্যেকদিন একটু করে শেয়ার করি, এই একটু নিজের তৃপ্তির জন্যে। তার কারণ অনেক মানুষ যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন এবং আমার কথার উপরে বিশ্বাস রেখে, ভরসা রেখে যে সমস্ত মানুষগুলো সিএতে আবেদন করেছিলেন, প্রায় 12 আনা মানুষ তারা সার্টিফিকেট পেয়ে গেছেন। ধন্যবাদ জ্ঞাপন করে ফোন করেছেন, অনেকে দেখা করেছেন, অনেকে মিষ্টি দিয়েছেন, অনেকে গেঞ্জি কিনে দিয়েছেন। এগুলো কিন্তু আমি আপনাদের কাছে চাই না। আমি চাই আপনারা সিএতে আবেদন করে নাগরিকত্ব পান এবং আমরা যারা বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফরাসি, এই 6 সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের পাশে থাকতে পারি, তাদের কথা বলতে পারি, তাদের জন্য লড়াই সংগ্রাম যুদ্ধ করতে পারি। এটাই আমি চাই, এটাই আমার তৃপ্তি। দেখুন, আমরা এখানে যারা এসেছি উদ্বাস্তু, আসার পর এক একজন এক এক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি। কেউ সিপিএম করি, কেউ কংগ্রেস করি, কেউ বিজেপি করি, কেউ বিএসপি করি, কেউ এসইউসিআই করি, বিভিন্ন জন বিভিন্ন রকম দলদারি করি। করতেই পারেন, আপনার রাজনৈতিক মতাদর্শ আপনারটা আপনার কাছেই, আপনার ব্যক্তি স্বাধীনতা আছে, সে আপনি করতেই পারেন। তার মানে এই নয় যে এটা বিজেপি গভর্নমেন্ট পাস করেছে তাইতে আমি এই সিএ করব না, এইরকম নয়। আপনি একজন দেশের নাগরিক, আজ 5 বছর বিজেপি গভর্নমেন্ট আছে, সামনে 5 বছর নাও থাকতে পারে, অন্য সরকার আসতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। তার মানে এই নয় যে আজকে বিজেপি গভর্নমেন্ট করেছে যেই কারণে এটা করব না। এটা আপনারা ভাববেন না, কারো আবল তাবল কোনো কথায় কান দেবেন না। আপনারা বা আমরা যারা উদ্বাস্তু মানুষ এখানে এসেছি, সুস্থ সুন্দরভাবে বসবাস করতে চাই, তাদেরকে একটি কথায় হাত জোড় করে বলবো, আমরা অন্তত নাগরিকত্বটা নিয়ে নিই, এই নাগরিকত্ব স্বাদ আমরা গ্রহণ করি। কারণ আজকে যদি আমাদের নাগরিকত্বটা না থাকে তাহলে আমাদের অনেক সমস্যা। আমরা যারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, এসসি কার্ড, সরকারি চাকরি বাকরি, সবগুলো কিন্তু এখন একেবারে জঞ্জালের মতো মাথার উপরে চাপা বোঝা হয়ে আছে। কারণ এদের যে মাদার ফাদার, সেটা হচ্ছে নাগরিক। আপনি না হলে এই কাজগুলো কি করে করলেন, এইগুলো কোথা থেকে পেলেন? আপনি ফ্রড করেছেন, 2 নম্বরই করেছেন, জালিয়াতি করেছেন। আপনার কিন্তু
এই সকল সুবিধা চলে যেতে পারে, আপনি সব কিছুর থেকে বঞ্চিত হতে পারেন। তাই ভারতের মহান সরকার বলেছে যারা সিএতে আবেদন করে নাগরিকত্ব পাবে তাদের এই যত ডকুমেন্টস আছে কোনো ডকুমেন্টস আমরা বাতিল করব না, বন্ধ করব না, সব ডকুমেন্টসের ভ্যালিড সমানভাবেই থাকবে। আপনারা যারা 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন তাদের কাছে যদি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরকার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি যে কোনো ডকুমেন্টস থাকলে আপনারা সিএতে আবেদন করবেন, 3টে কোর্ট নোটারি করবেন, একটি ধর্মীয় সার্টিফিকেট আনবেন কোনো মন্দির থেকে, আর বাংলাদেশ থেকে হয় নিজের, তাহলে বাবা, মা, মায়ের মা, মায়ের বাবা, ঠাকুর দাদা, পদ দাদা, এদের কোনো একটা ডকুমেন্ট, যেমন তাদের ব্যাংকের বই, জমির দলিল, জমির পর্চা, বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড ইত্যাদি ইত্যাদি যে কোনো সার্টিফিকেট আপনারা আনতে পারলে আপনি কিন্তু সিএতে হ্যারিং করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং নাগরিকত্ব পেয়ে যাবেন। তাই বলবো আপনারা আর হেলায় সুযোগ হারাবেন না। আপনারা যারা শহর, বন্দর, গ্রামগঞ্জে প্রত্যেক দিন আমার এই প্রতিবেদন শোনেন তাদেরকে বলবো আপনারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকতে পারেন, আমাকে ফোন করবেন। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে থাকতে পারেন, আপনি আমাকে ফোন করবেন। কোথায় কীভাবে সিএতে আবেদন করতে হবে সার্বিক সহযোগিতা করব। যদি কেউ মনে করেন যে না আমাদের এখানে এসে করতে চান, আসবেন, বিভিন্ন ক্যাম্প আছে আমাদের কাছে, আমরা আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। তো এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করছি। আমার ফোন নাম্বার 9804682324। আজকে শহর, বন্দর, গ্রামগঞ্জে যে সমস্ত বন্ধু, ভাই, শ্রোতা আমার এই প্রতিবেদন শুনলেন প্রত্যেকের জন্য রইল আমার হৃদয়ের গভীর ভালোবাসা। আর আমার যে সমস্ত বয়োজ্যেষ্ঠ কাকা, জ্যাঠা বা গুরুজনরা আছেন তাদের চরণে রইল আমার শতকোটি প্রণাম।